কিন্তু আজকে আমরা মুসলমান আছি যে আমরা মুসলমান নিজের মধ্যে কোনো পরিবর্তন ঘটাতে পারলাম না। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, আমরা মুসলমান লেখাপড়ার জন্য মাদ্রাসায় তো যাব না, মসজিদে জুমার দিন যাব, একটা বাজতে 3 মিনিট বাকি থাকবে তারপরে মসজিদে ঢুকবো, কিংবা সানি আজান একটাতে হবে তো 1টা বেজে 2 মিনিটে মসজিদে ঢুকবো। 2 রাকাত নামাজ আদা করার পরে কোনো মতো জানের উপরে জান দিয়ে দোয়াটা করব, তারপরে আর আমরা মসজিদে থাকবো না, মসজিদ থেকে আমরা পালাতে আরম্ভ করব। প্রতিটা দিন 10 টাকা করে নিয়ে একটা পেপার পড়ব। হে বেরাদার মুসলমান, কিন্তু ভারতের ইতিহাসের একটা কিতাব আমরা 100 টাকা দিয়ে খরিদ করে পড়তে পারবো না। হাদিস কোরআনের কোনো ছোট একটা পুস্তক আমরা খরিদ করে পড়তে পারবো না। মেলাতে বাজারে 1 ঘন্টার জায়গাতে 5 ঘন্টা গত করব। উলামায়ে কেরামদের নিকটে আমরা 10টা মিনিট বসে কোনো ভালো কথা শুনতে পারবো না। এই বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, বড় দুঃখের বিষয় আব্বা, আসতে লেগে দেখলাম ফাসিহি আপনার দরবারপুর মাদ্রাসা থেকে নিয়ে এই আপনার গেট পর্যন্ত মানুষের ভিড় চলা যায় না। কমিটির 2টো লোক মানুষকে সরিয়ে আমার গাড়ি আগে নিয়ে যাব, আগে নিয়ে আসবো, এমনটা বেরাদার ইসলাম মুসলমান করা যায় না। আব্বাসান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, আমরা সেখানে তো ভিড় লাগালাম, কিন্তু এত সুন্দর একটা জায়গা, যে জায়গাকে দুনিয়ার কোনো আলিম নয়, দুনিয়ার কোনো মুফতি নয়, দুনিয়ার কোনো মুহাদ্দিস নয়, দুনিয়ার কোনো পীর নয়, দুনিয়ার কোনো গৌস ও কুতুব নয়, স্বয়ং আমার আল্লাহ জান্নাতি ক্যারি বলেছেন। সেই জান্নাতি ক্যারি থেকে, জান্নাতি জায়গা থেকে আমরা দূরে সরে আসি। এই বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, আজকে দুনিয়াতে যদি জান্নাত থেকে আমরা দূর থাকি, তাহলে ইন্তেকালের পরে হযরত কি করে জান্নাতে যাব? আজকেই যদি জান্নাত থেকে আমরা দূরে পালিয়ে থাকি, দূরে সরে থাকি, आज अगर हम जन्नत से बाहर दौड़ते रहे, भागते रहे, तो फिर इंतकाल के बाद हम कैसे जन्नत में जाएंगे? अमा यार, जन्नत नाना मामू की जागीर थोड़ी है। नाना मामार बाड़ी जन्नत बिरादर मुसलमान नय। আরে জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে আগে পাপড় মিলতে হবে, তারপরে জান্নাত পাওয়া যাবে। মুসলমান নিজের আত্মাকে, এই বন্ধু আমার বেরাদার মুসলমান, একটা লোহাকে যখন লোহারে যারা আগুনে দিয়ে লোহাকে গরম করে পিটে পিটে লোহার কোন অস্ত্র তৈরি করে, হাতিয়ার তৈরি করে, চাকু একটা লোহা থেকে এই মতো তৈরি হয় না। আগুনের মধ্যে দিয়ে লাল করে তারপরে তাকে পিটাই লাগায়, তার উপরে মার দেয়, তাকে মারে, মারার পরে একটা লোহা চাকুর গঠনে আসে, একটা লোহা দিয়ে চাকু তৈরি হয়। এই বেরাদার মুসলমান, যখন একজন আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, নবী মুস্তাফার ইশকে নিজের আত্মাকে পুড়িয়ে দেয়,
হে বেরাদার মুসলমান, দুনিয়াতে যে ব্যক্তি নিজের আত্মাকে আল্লাহর ভয়ে নবীর ইশকে পুড়িয়ে দেবে, সেই ব্যক্তি ইন্তেকালের পরে আল্লাহ জান্নাতে দাখিল হবে। জোরে বলা যাবে না? আর একটু মহব্বতে হবে না? বন্ধু আমার, বেরাদার মুসলমান, ইচ্ছা মোতাবেক আপনি দুনিয়ায় জীবন যাপন করবেন, তারপরে জান্নাতের আপনি স্বপ্ন দেখবেন। জান্নাত এত সহজ নয়। এই মুসলমান, এই ভাবছি আমার ভাইজান, আমার বন্ধু আমার, এই বেরাদার ইসলাম মুসলমান, আমরা মুসলমান আমাদের অবহেলার কারণে আজকে আব্বা একের পরে এক মুসলমানদের উপরে অত্যাচার, জ্বালা যন্ত্রণা আরম্ভ হতে লেগেছে। গত বছর আমি বলেছিলাম, এই বন্ধু আমার বেরাদার মুসলমান, কখন আপনি সচেতন হবেন? যখন মায়ানমার মতো আপনার উপরে অত্যাচার হবে তখন। কখন আপনি সচেতন হবেন? গুজরাটের মতো যখন মুসলমানদের উপরে অত্যাচার হবে তখন। আব্বাজি আমার, ভাইজান আমার, ওই সময়টা আব্বা আর দূরে নাই। আজকে ওয়াকাফ বোর্ডের নামে বেরাদার ইসলাম মুসলমান, আজকে ওয়াকাফের সম্পত্তিকে আপনার বেরাদার আপনার হাত থেকে, যেটা আপনার ওয়ারাসাতের জমি, যেটা আপনার মুসলিম প্রপার্টির জমি, যেটা আপনার নিজস্ব মুসলমানদের জমি, আজকে আপনাকে জমি থেকে বেরাদার মুসলমান নিরাশ করেছে, কালকে আপনাকে নিরাশ করবে, তাতে কোনো সন্দেহ নাই। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, আব্বাসান আমার, এই ভাইজান আমার, বাড়িতে চোর আসার পূর্বে যদি আপনার মালের হেফাজত হয়, আপনার টাকা পয়সার যদি হেফাজত হয়, এ বেরাদার মুসলমান, তাহলে আপনার টাকা বাঁচবে। আপনি চোর চুরি করার পরে যদি আপনি ওই টাকাটার হেফাজত করতে চান, তাহলে হেফাজত হবে? একটু জোরে বলুন, হবে? চোর যখন চুরি করে নিয়ে চলেই গেছে, তাহলে আপনি আর হেফাজত করবেন কিসের? যাই হোক বন্ধু আমার বেরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাই আমার, মুসলমান আমাদেরকে আগে জাগা উচিত ছিল। মুসলমান আমাদেরকে বেরাদার আগেই আপনার সচেতন হওয়া প্রয়োজন ছিল। মুসলমান আমাদেরকে বেরাদার ইসলাম মুসলমান আগেই আপনার তৈরি হওয়া প্রয়োজন ছিল। কিন্তু হাইরে মুসলমান, আজকে আমরা সবকিছু হারিয়ে দেওয়ার পরে তারপরে আমরা সচেতন হতে লেগেছি। যাই হোক বন্ধু আমার বেরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাই আমার, এই বন্ধু আমার, আসুন একবার দুরূদ শরীফ পড়ুন। আমি নিজের বিষয়ের দিকে একটু কোনো ফিরে আসি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা ওয়ালা मालाना। 2 से 3 शेर आप उर्दू नाते मुस्तफा मुलाहजा फरमाए। इंशाअल्लाह मैं अपने गुफ्तगू की तरफ पलटता हूँ। मुझसे पेशतर आपने हज़रत मौलाना बाबुल हुसैन साहब किबला से बड़ी अच्छी अंदाज में आपने ना तो मनक़बत के अशार समात फरमाए, साथ ही साथ नसीहत अमेज बातें आपने समाज की। हजरात, एक वक्त था जिसमें मौलाना बाबुल मद्दाही रसूल के नाम से जाने जाते। हमारे बिरादरान इस्लाम मुसलमान যেখানে দেখতাম তো ওই বাবুল শায়ের ইসলাম के बाबुल, शायर इस्लाम के बाबुल। हमारे बिरादर मुसलमान अब्बासान আমার, যাই হোক আল্লাহর রহমত, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে আমি অন্তর থেকে দোয়া করি, রাব্বুল আলামিন তিনাকে সেই নাতে মুস্তাফার সুযোগ, রাসূলুল্লাহর প্রশংসা করার সুযোগ আল্লাহ তাকে যেন দ্বিতীয়বার দান করে। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। তেরে করিম পে জানা
झूम के बोलिए, जरा झूम के बोलिए। बेदार होके सोइए, सो के मत सुनिए, बेदार होके सुनिए। के दरे करे में पे जाना, दरे करे में पे जाना बहुत जरूरी है। 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 बनाना सी ना मदीना बहुत जरूरी है। बनाना सी ना मदीना, बनाना सी ना मदीना बहुत जरूरी है। दरे करे में पे जाना बहुत जरूरी है। नबी का जल वाबसाने के बनाना से ना मदीना बहुत जरूरी है। और रज़ाए खालिक अकबर के जुस्तजू होगा। रज़ाए खालिक अकबर, रज़ाए खालिक अकबर के जुस्तजू गर हो तो शाहिदी को मनाना, तो शाहिदी को मनाना बहुत जरूरी है। तो शाहिदी को मनाना बहुत जरूरी है। और नबी के बज़ में मोहब्बत में रोशनी के लिए, नबी की बज़ में मोहब्बत में रोशनी के लिए, नबी की बज़ में मोहब्बत में रोशनी के लिए, नबी की बज़ में मोहब्बत में रोशनी के लिए, वफा का दीप जलाना, वफा का दीप जलाना बहुत जरूरी है। वफा का दीप जलाना बहुत
करे करे में पे जाना बहुत जरूरी है बना सीना मदीना बहुत जरूरी है। सल्लल्लाहु अलैहि वसल्लम। सलातो व सलाम अलैका या रसूल अल्लाह, सलातो व सलाम अलैका या हबीब अल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। মুআজ্জাজ সামনে কিরাম, হাজিরান বিরাদরান ইসলাম, খুতবার পরে পরে আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ কালামুল্লাহ হতে আয়াতে কারিমা তুলে ধরেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার নিকটে একমাত্র ধর্ম হলো ইসলাম। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামনে কিরাম বিরাদার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নিকটে একমাত্র ধর্ম হলো ইসলাম। পবিত্র কোরআন দ্বারা এটাই বোঝা যায় জগতের মধ্যে যতগুলো ধর্ম, এটা দুনিয়ার মানুষের তৈরি করা ধর্ম। ইসলাম ছাড়া যতগুলো অনুসারী গণেরা দিন মনে করে অনুসরণ করে, সেটা তাদের মন গড়ানো ধর্ম। মুসলমান আল্লাহর পক্ষে থেকে যদি নবী গণদেরকে আল্লাহ যদি কোনো ধর্মের জন্য জগতে পাঠিয়েছেন, প্রচার করার জন্য, যেই দিনের জন্য জগতে পাঠিয়েছেন, সেই ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। মুআজ্জাজ সামনে কিরাম বিরাদরান ইসলাম। আর বর্তমানে ইসলামের শান, বর্তমানে ইসলামের পহচান, বর্তমানে ইসলামের সবচাইতে अनोखा जायगा निराला जायगा যেই জায়গার নাম হচ্ছে মাদ্রাসা। এই বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, যেই মাদ্রাসার আজকে আপনি বার্ষিক জালসায় হাজির হয়েছে, যেই মাদ্রাসার ছাত্রগুলোদেরকে কখনো আপনি দুটো টাইম খাবার খেলিয়ে, কখনো আপনি নিজের মেহনতের টাকা দিয়ে মাদ্রাসাকে আপনি সহযোগিতা করেছেন, কখনো আপনি নিজের জমির উসুর দিয়ে এই মাদ্রাসাকে সহযোগিতা করেছেন, কখনো আপনি নিজের যাকাত ফিতরার টাকা দিয়ে আপনি মাদ্রাসাকে সহযোগিতা করেছেন। এই মুসলমান, সেই মাদ্রাসা আজকে আপনাকে সেই উপহার, সেই গিফট, সেই ইনাম আপনাকে হাফিজে কোরআনের রূপে এই নাজিরপুর ওয়ালাকে দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই ভাবছি আমার ভাইজান, আমার বন্ধু আমার, প্রত্যেক ব্যক্তির নিকটে বদলা পাওয়ার আলাদা আলাদা নিয়ম। মুসলমান বড় ভাগ্যবান, আপনার সেই আল্লাহর বান্দা গণেরা বড় ভাগ্যবান তিনারা, যিনারা মাদ্রাসার ছাত্রকে নিজের বাড়িতে জাগির রেখে
দুটো টাইম মাদ্রাসার ছাত্রদেরকে দুটো দানা খিলিয়ে, এই বেরাদারান ইসলাম মুসলমান, আপনার বাড়িতে দুটো দানা খেয়ে আব্বাজি সেই কোরআন পাককে নিজের বুকের মধ্যে জায়গা দিয়েছে। মুসলমান, বর্তমান সময়টা এমন, আপনার এই দুনিয়ার তরফ হতে বর্তমান সময় এমন হয়ে গেছে যে আপনার কি বলে, কেউ দুনিয়াতে অনাহারে রাত কাটায় এমন খুব কম দেখতে পাওয়া যায়। আর আল্লাহ যখন পয়দা করেছে, আল্লাহ যখন দুনিয়ায় পাঠিয়েছে, এই বেরাদারান ইসলাম মুসলমান, সেই আল্লাহ একটা পশু পাখিকে আপনার ভোকা অবস্থায় ঘুমায় না। এই বেরাদারান ইসলাম, আপনার কি বলে, পশু পাখিকে আপনার বেরাদার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধার্ত অবস্থায় বেরাদার রাতখানা কাটাতে দেয় না। তাহলে আমরা তো মানব গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করে ক্ষুধার্ত অবস্থায় আব্বাসি এই বেরাদার রাতখানা কাটাবি? বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, এটা ভাবিয়েন না যে মাদ্রাসার তালিবে ইলমকে, মাদ্রাসার ছাত্রদেরকে দুটো টাইম খানা খিলিয়ে আমি ইহসান করে দিয়েছি। জি নয়, এই বেরাদারান ইসলাম মুসলমান, এই আব্বাজি মাদ্রাসার ছাত্রদেরকে দুটো সময় খাবার খিলিয়ে আপনি আখেরাতে জান্নাতে যাওয়ার রাস্তা বের করেছেন। জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, মাদ্রাসার ছাত্রকে আপনি নিজের বাড়িতে দেখে, নিজের বাড়িতে আল্লাহর খাস বরকত হওয়া নাযিল হওয়ার আপনি রাস্তা বের করেছেন। এই বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, মাদ্রাসার ছাত্রগণেরা আব্বাজি যখন রাস্তায় চলে, আপনার আল্লাহর নূরি ফেরেশতা গণেরা তাদের নিচ পায়ের নিচে আপনার ডানাখানা বিছিয়ে দেয়। এই বেরাদার নূরি ডানাখানা বিছিয়ে দেয়। মাদ্রাসার ছাত্র, রাসূলুল্লাহর মেহমান গণেরা, কোরআন তেলাওয়াত করনে ওয়ালা গণেরা, হাদিস ওয়াজন করনে ওয়ালা গণেরা ওই ফেরেশতার নূরি ডানাতে চলাফেরা করে, নূরি ডানাতে চলে। এই মুসলমান, যেই বাড়িতে আপনার আল্লাহর রহমতের ফেরেশতা আসে না, সেই বাড়িতে আল্লাহর বরকত নাযিল হয়। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, অনেক লোক আছে, আপনাদের নাসিরপুরের খবর জানি না, তাহলে অনেক লোক আছে আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, তার বাড়িতে আপনার প্রতিদিনে দুটো লোকের খাওয়া বরবাদ হয়ে যাবে, এটা তো বরদাস্ত করে নেবে, কিন্তু একটা তালিবে ইলমকে যদি জাগির দেওয়া হয়, তাহলে বলে মনি সাহেব অসুবিধার শেষ নাই। আপনাদের এলাকার কথা বলি না, জায়গাতে তাহলে দেখতে পাওয়া যায়। এই বেরাদারান ইসলাম মুআসসাস সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার, এই মুসলমান, আখিরাতকে যদি উজ্জ্বল করতে চান আব্বাজি, এই মুসলমান, আখিরাতকে যদি রোশন করতে চান, বাড়িতে যদি বরকত নিতে চান, রাসূলুল্লাহর মেহমান গণদের সম্মান করুন। মাদ্রাসার ছাত্র গণেরা আমার আপনার বাড়ির মেহমান নয়, স্বয়ং আমার নবী মুস্তাফার মেহমান। আর নবীর যে মেহমান হবে আব্বাজান আমার, ভাইজান আমার, এই বেরাদার মুসলমান, তার ব্যাপারে কি বলার। যাই হোক বন্ধু আমার বেরাদার, আমি পবিত্র কোরআন হতে আয়াতে কারিমা তুলে ধরেছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার নিকটে একমাত্র ধর্ম হলো ইসলাম। মুসলমান, এই ইসলাম মের উপরে অত্যাচার, এই ইসলামের উপরে জুলুম, ইসলামের মাননে ওয়ালাদের উপরে কষ্ট কালকেও হয়েছিল, আজকেও হচ্ছে। আশা করি আগামী দিনেও যারা ইসলামের উপরে দাঁড়িয়ে থাকবে, নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপরে যারা দাঁড়িয়ে থাকবে, তাদেরকে কষ্ট হবে। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, আপনি সাহাবায়ে কেরামদের জীবন কাহিনী খুলে দেখুন,
তাদের ইতিহাসখানা খুলে দেখুন। এই বন্ধু আমার বেরাদার, মক্কার জমিতে কোন এমন কষ্ট ওই সাহাবায়ে কেরামদের উপরে আব্বা দেওয়া হয় নাই, কোন এমন দুঃখ সেই সাহাবায়ে কেরামদের উপরে আব্বা যে আমার এই বেরাদারের ইসলাম মুসলমান দেওয়া হয় নাই। বন্ধু আমার বেরাদার, এই মুআজ্জাজ সামনে কেরাম দুটো বাংলা ছন্দ আপনার নিকটে হাজির করি, ইনশাআল্লাহ নিজের বিষয়ের দিকে ফিরে আসব। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ, और जरा प्यार से बोलिए सुभान अल्लाह। के अल्लाह रे नबी नूरे रे नबी, अल्लाह रे नबी नूरे रे नबी, जहान नहीं गो तुलना, नूर झलमल झलमल कर सोनार मदीना। जोरे बोला जावे ना, একটু ইশারাতে আর মোহাব্বতে বলুন। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূর ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। দয়ার নবীর আশিক যারা, চাই না হীরা মুক্তা তারা গো, থাকে সাদাই মতওয়ারা, থাকে সাদাই মতওয়ারা, কখনো হব রাওয়ানা, নূর ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূর ঝলমল ঝলমল করে সোনার মদিনা। হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। বন্ধু আমার বেরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার বেরাদার, ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও রাত্রি বেলা বাবা, আজকে বেরাদার মুসলমান আমার আপনার মধ্যে যদি একটুকু কষ্ট আসে আব্বা জান আমার ভাই জান আমার, আমরা যেন ভেঙে পড়ে যাই। মুসলমান আজকে যদি আমাদের উপরে একটু দুঃখ আসে আমরা যেন ভেঙে পড়ে যাই। আরে মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আজকে নবীর কলমা পড়নেওয়ালাদেরকে যদি আঘাত দেওয়া হয় বাবা বেরাদার, আমরা যেন ভেঙে পড়ে যাই। ও মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, চলুন একটু আপনাকে পিছনে ফিরে নিয়ে চলি। বেরাদার যারা নবী মুস্তাফার কলমা পড়েছিল ওই মক্কা নগরে গো, যারা রাসূলুল্লাহর কলমা কানা পড়েছিল, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে এক স্বীকার করেছিল, তাদের উপরে আব্বাজি পাহাড়ের মতো যেন অত্যাচার, পাহাড়ের মতো মুসিবত খানা বানানো হয়েছিল। তারপরে বেরাদার মুসলমান তারা ইসলাম থেকে ফিরে যায় নাই, বেরাদার তারা নবীর মহাব্বত খানা ছেড়ে দেয় নাই, বেরাদার তারা ইসলাম থেকে আব্বাজান আমার দূরে সরে যায় নাই। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, ওই মক্কার জমি গো
মক্কার জমি রয়েছে, এই মক্কার জমিতেই হযরতে উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে নিয়ে যেন আব্বাজি বসে রয়েছেন। আমার দয়ার নবী, মায়ের নবী, কামলিওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে উমরে ফারুক আযম বাবা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে রয়েছেন। ইতিমধ্যে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো হযরতে উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আব্বাজান আমার যে দাঁড়িয়েছেন, হযরতে উমরে ফারুক আযম দেখেন ওই খুবাইব উমরের সামনে দাঁড়িয়েছে। আব্বাজান ওই খুবাইব বাবা, যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা শরীরে চাকা চাকা দাগ ভরে রয়েছে, যে খুবাইবের সারা শরীরে বাবা জানো সারা শরীরে দাগগুলো দেখতে পাওয়া যায়। এমনটা দেখে মনে হয় এই খুবাইবকে কোনদিন এমন সারা শরীরে ঘা হয়েছিল যে ঘায়ের দাগ আজ পর্যন্ত খুবাইবের শরীর থেকে যায় না। হে মুসলমান, হযরতে উমরে ফারুক আযম দেখেন হযরতে খুবাইবের শরীরের আকৃতি ভালো নাই, শরীরের চাম এত খারাপ হয়ে গেছে, এমন হয়ে গেছে যে মনে হয় বাল্য জীবনে তার পূর্বে তিনাকে ঘা হয়েছিল, যে ঘায়ের দাগগুলো খুবাইবের শরীরে দেখতে পাওয়া যায়। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা, জীবন ভাইরা আমার, হযরতে উমরে ফারুক আযম দ্বিতীয় খলিফা উমর আমার জিজ্ঞাসা করেন, খুবাইব ভাইজান তোমারে দুটো কথা জিজ্ঞাসা করতে চাইব। আমার খুবাইব বলে, উমর বলো বলো ভাই, কি এমন কথা তুমি আমারে জিজ্ঞাসা করবে ভাই বলো। বলে, খুবাইব তোমার শরীরে কেন দাগগুলো দেখতে পাওয়া যায়? ওগো খুবাইব বলো বলো, কোনদিন তোমার শরীরে ঘা হয়েছিল? কোনদিন তোমার শরীরে বসন্ত কি হয়েছিল? খুবাইব, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধু আমার বিরাদার মুসলমান ও বাবা, জীবন ভাইরা আমার বিরাদার, হযরতে খুবাইবের যেন উত্তর হযরতে খুবাইব উমরের প্রশ্ন শোনার পরে কোন উত্তর দেবেন এমনটা শব্দ হযরতে খুবাইবের জবানে যেন আসে না, হযরতে খুবাইবের যেন মুখে আসে না। আমার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি দাঁড়িয়ে রয়েছেন, উমরের দিকে যেন বাবা তাকায়া রয়েছেন। উমর দ্বিতীয়বার খুবাইবকে জিজ্ঞাসা করেন, খুবাইব বলো বলো গো, বলো কেন দেখতেছো? বলো তোমার শরীরে কোনদিন ঘা হয়েছিল বলো। হযরতে খুবাইব কোনো উত্তর দেন না। তৃতীয়বার উমর আবার জিজ্ঞাসা করে, তৃতীয়বার উমরে জিজ্ঞাসা করেছেন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখে আব্বাজি আমার যেন জল চলে এসেছে, পানি চলে এসেছে। উমর হযরতে খুবাইবকে পাশে বসায়া দুটো হাত ধরে কান্না করে বলে, ও ভাইজান খুবাইব বলো বলো, আমার জিজ্ঞাসাতে তুমি কোন পেয়েছো? ও ভাইজান খুবাইব, আমি তোমারে জিজ্ঞাসা করেছি তাই ভাই তুমি আঘাত পেয়েছো, কষ্ট খানা পেয়েছো? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার মুসলমান কোন উত্তর খানা দেন না। হযরতে উমর জিজ্ঞাসা করেন, ভাইজান যদি দুঃখ পেয়ে থাকো ভাই আমারে যেন ক্ষমা করে দাও, আমি তোমার আমি তোমার ঘায়ের দাগের দাগগুলো দাগের কথাগুলো জানতে চেয়েছিলাম ভাই। হযরতে খুবাইব কেঁদে কেঁদে বিরাদার মুসলমান বলে, ওগো ভাইজান উমর গো, ভাইজান উমর আমার শরীরের দাগের কারণটা তুমি জানতে চাও? বলে, হা হা খুবাইব জানতে চেয়েছি। বলে, ওগো উমর আমার দেহে যে দাগ দেখতে পাও কোনো বসন্তের দাগ নয়, কোনো ঘায়ের দাগ নয়, এটা রাসূলুল্লাহর মহাব্বতের দাগ রয়েছে উমর। জোরে বলা যাবে না? হযরতে খুবাইব বলেন, উমর
দাগখানা দেখতে পাও উমার, এ খালাগা বসো খালা, কিন্তু চেঁচামেচি করে নয়। ভলেন্টিয়ার ভাই ইশারায় কাজ করার চেষ্টা করেন। এই অল্পটুকু কাজ, হাজার হাজার ট্রাফিক গুলো গাড়ি পাস করে যায়, গাড়ি পার করে, তারা চেঁচামেচি করে না। তাহলে আপনারা 2 মিনিট কাজ করবেন, তাহলে আপনারা কেন চেঁচামেচি করবেন? একটু আস্তে করে জবানটাকে বন্ধ করে, মুখটাকে বন্ধ করে কাজ করুন। মোহাব্বতে একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। একটু জোরে বলা যাবে না? কোন ব্যক্তি একবার যদি মোহাব্বতে সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তারে 90 খানা নেকি দান করে। জোরে বলুন। দ্বিতীয় জায়গাতে পাওয়া যায়, কোন ব্যক্তি একবার যদি নবীর মোহাব্বতে আল্লাহর প্রশংসা কানা বাবা সুবহানাল্লাহ যদি বলে, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে, জিবরাইল যাও যাও, এই ব্যক্তির জন্য আমার জান্নাতে একখানা খেজুরের গাছ লাগায়া দাও। চিৎকার দিয়ে বলুন। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। কে জান্নাতে চাবি যারে হাতে, জান্নাতে চাবি যারে হাতে, তিনি উম্মতের সাহারা। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। খুশবু ঘামের ফোটাতে, ধু ধু ব্যথা মিটাতে, 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 যারি ইশারায় আকাশের চাঁদ, যার আঙুলের ইশারায় আকাশের চাঁদ হই গো পারা পারা, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। সুরে বলা যাবে সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদার মুসলমান, আমি আলোচনা করতেছিলাম আব্বা জান আমার হযরতে খুবাইব। উমরের সামনে রয়েছে আমার খুবাইব, বলে ভাইজান উমর,
উমার গো তুমি জানতে চেয়েছো উমার আমার শরীরে কেন দাগগুলো রয়েছে উমার বলে হ্যাঁ হ্যাঁ ভাইজান আমি জানতে চাই তোমার শরীরে এই দাগগুলো কেন দেখতে পাওয়া যায় বলো বলো ও ভাই কেন তোমার দেহে দাগগুলো দেখতে পাওয়া যায় তোমার সারা শরীরে কেন দাগগুলো দেখতে পাওয়া যায় হযরতে খুবাইবের দুই চোখে যেন জল চলে এসেছে আব্বাজি হযরতে খুবাইবের দুই চোখে যেন পানি চলে এসেছে রাদার হযরতে খুবাইব কান্না করতে আরম্ভ করেছে দুটো হাত আমার উমারে ফারুক আজম ধরে নিয়েছে ভাইজান কোন এমন কষ্ট হলো ভাইজান কোন এমন তোমার দুঃখ হয়েছে বলো 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 ওগো উমার রাসূলুল্লাহর মোহাব্বতের দাগখানা শরীরে রয়েছে বলে ভাইজান একটু জিজ্ঞাসা করতে পারি একটু জানো আমি জানতে পারি ভাই হযরতে উমারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বলতে লাগলেন ওগো উমার গো এই মক্কার জমি ছিল উমার গো রাসূলুল্লাহ যখন আমার কলমার প্রচার করেছিলেন নবী দু জাহান আমার যখন কলমার প্রচার কানা করেছিলেন উমার মহব্বতে কয়েকজন মাত্র রাসূলুল্লাহর কলমা পড়নেওয়ালা গুণেরা ছিলেন তার মধ্যে একজন আমি ছিলাম খুবাইব আমি রাসূলুল্লাহর কলমা কানা পড়েছিলাম উমার কলমার কবর কানা ওই পাপিষ্ঠ আবু জেহেলের কান পর্যন্ত গিয়েছিল ওই মুহূর্তে আমি জানো কয়লা জ্বালায়া আগুনে জানো বিরাদার আগুন জ্বালিয়ে লোহা পিটা কাজ করতাম লোহারের কাজ জানো আমি খুবাইব জানো করতেছিলাম উমার গো ওই কয়লাগুলোকে যেন জ্বালানো হলো আমার কয়লাগুলোকে জ্বালানো হলো কয়লার আগুন যখন দাও দাও করে জ্বলতে লেগেছে উমার গো আমি খুবাইব আমার হাতে দড়ি দিয়ে আমি খুবাইব আমার পায়ে দড়ি দিয়ে উমার আমাকে কয়লার আগুনে ফেলে দিত ওই জালিম পাপী আবু জেহেল আবুল আহাব উতবা সাইবাতে আমারে আগুনে জানো ফেলে দিত আমার চাম পড়ে আমার মাংস পড়ে আমার দেহ থেকে পানি পড়ে রক্ত পড়ে উমার আগুনগুলো নিভে যেত কিন্তু জালিম আবু জেহেল আমারে যেন ছেড়ে দিত না উমার গো ভাইজান ওগো ভাইজান উমার আমার দেহে কানাকে আগুন থেকে যেন দূরে করা হতো আবার কয়লার আগুনগুলোকে জ্বালানো হতো ওই কয়লার আগুনগুলো যেন দাও দাও করে যখন জ্বলতো উমার আবার আমার হাতে দড়ি পায়ে দড়ি দিয়ে ওই আগুনে যেন ফেলে দিত উমার গো আমার চাম পড়ে মাংস পড়ে হাড় পর্যন্ত পুড়ে গিয়েছে তারপরে ওই জালিম গুনেরা আমারে যেন ছাড়ে নাই আমারে যেন ছাড়ে নাই উমার নিজের চাম নিজের মাংস হাড় পোড়ানো বরদাস্ত করেছি উমার তবু রাসূলুল্লাহর দাওয়া কলমা কানা আমি খুবাইব ছাড়ি না বলে উমার আজকে যে শরীরে দাগখানা দেখতেছো উমার ভাইজান উমার এটা দুনিয়ার কোনো দাগ নয় মুস্তাফার মোহাব্বতের দাগ নিয়ে রয়েছে রাসূলুল্লাহর ভালোবাসার দাগ নিয়ে রয়েছে ইসলামের কলমা পড়ার দাগখানা নিয়ে রয়েছে বন্ধু আমার বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার হযরতে উমারে ফারুক আযম ওই সাহাবায়ে কেরামদেরকে দেখে বলেছিলেন হে আমার রাসূলুল্লাহর প্রিয় সাহাবায়ে কেরামগণেরা জান্নাতি যদি দুনিয়াতে দেখতে হয় হযরতে খুবাইবকে দেখে নাও জীবিত অবস্থায় মক্কার জমিনে আকাশের নিচে জমিনের উপরে হযরতে খুবাইব জান্নাতি রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আব্বাজি আমার ভাইজান আমার এই বিরাদার মুসলমান এই মুসলমান
ইসলামের মোহাব্বতে, নবীর মোহাব্বতে আব্বাজি যে আমার খোবাইব নিজেকে আগুনে পুড়িয়ে দিয়েছেন আব্বাজি, সেই রাসূলুল্লাহর মোহাব্বতে, সেই আমার খোবাইবের চোখের জলের দোহাই দিয়ে ভিজা চোখে আব্বা এই হতভাগা নুরুল কাদরি বন্ধু আমার বিরাদার মুসলমান দুটো হাত তুলে একটু কোনো দোয়া করব আব্বা জান। চট করে আমি নিজের আলোচনা খানা আগে বাড়িয়ে নিয়ে যাব। এই আব্বা জান আমার খোবাইবের মতো আমি আপনাকে পড়তে বলি না, খোবাইবের মতো নিজেকে কুরবান করতে বলি না, তাহলে আব্বা জান ওই রাসূলুল্লাহকে ভালোবেসে নবী মুস্তাফার মোহাব্বতে এই বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান আমার কামলিওয়ালা পয়গম্বরের মোহাব্বতে